নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস কোর্সের আজকের ক্লাসে আমরা আলোচনা করব অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং এর তুলনা। মূলত অথেন্টিকেশন বা প্রমাণীকরণ বলতে বুঝি ব্যবহারকারীর যে তথ্য পরিচয় সেটা কিন্তু যাচাই করা। আনঅথরাইজড অ্যাক্সেস যদি আপনি অ্যা রোধ করতে চান তাহলে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, আপনার পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি মিলে যায় কারো, তখন তাকে অ্যাক্সেস দিবে এবং অন্য ক্ষেত্রে তাকে অ্যাক্সেস দিবে না। অথরাইজেশন হচ্ছে ওই পাসওয়ার্ডটা যাচাইয়ের পর কোনো সিস্টেম যদি সে প্রবেশ করতে পারবে না পারবে না সেটা নির্ধারণ করা। ধরেন যে তার পাসওয়ার্ড আছে, আপনি পাসওয়ার্ডটা ব্লক করে দিয়েছেন কোনো সময়, তাকে আপনি সাসপিসিয়াস হিসেবে গণ্য করেছেন। তখন কিন্তু সে কি করতে পারবে না, অথরাইজেশন বা অনুমোদন দিবে না সিস্টেম। বা আপনি যে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে থাকেন, আপনি কিন্তু কি করবেন না, অনুমতি দিবেন না। কোনো ব্যবহারকারী ফাইল পড়তে পারবে কিন্তু পরিবর্তন করতে পারবে না। আমি বলে দিলেন যে ইমেইলে আপনি অনেক সময় ফাইল শেয়ার করি, সেখানে আমরা বলে দিই যে রিড অ্যান্ড রাইট। রিড করতে পারবে, রাইট করতে পারবে। রাইট মানে সেখানে কোনো পরিবর্তন বা ডিলিট করতে পারবে না। ব্যবহারকারীর অ্যাক্সেস কি করা? সীমিত করা। এটাই হলো কি অথরাইজেশন। আপনি যে আপনার যে ব্যবহারকারী আছে তাকে এমন সিস্টেম করে দিয়ে সে কতটুকু কাজ করতে পারবে? সে কি কোন সিস্টেমকে যাতে ধ্বংস করে ফেলতে না পারে? অ্যাকাউন্টিং হচ্ছে ব্যবহারকারী কার্যক্রম লগ করা ও রিপোর্ট তৈরি করা। মোটামুটি ব্যবহারকারী কোথায় যাচ্ছে, কি করতেছে। আমরা জানি অ্যাক্টিভ ডিরেক্টরি সিস্টেমে কিন্তু আমার কোন অ্যাকাউন্ট থেকে, কোন আইডি থেকে লগইন হচ্ছে, কে কোথায় কখন কোন কাজটা করতেছে, এই জিনিসগুলো কিন্তু আ থাকে, লগ হিসেবে থাকে। আবার আমরা জানি যখন আমরা এটিএম বুথে টাকা তুলি, সেই এটিএম বুথের ভিতরেও কিন্তু এটিএম মেশিনের বা অটোমেটিক টেলার মেশিনে কিন্তু কখন কে যাচ্ছে আসতেছে সেটার একটা লগ কি হয় সংরক্ষিত করা থাকে। মোটামুটি অ্যাকাউন্টিং থাকে। কোন ব্যবহারকারী কখন লগইন করেছে, কত ডেটা ব্যবহার করেছে, এই ধরনের বিষয়গুলো। ব্যবহার ও কার্যক্রম ট্র্যাক করা, নিরাপত্তা এবং অডিটের জন্য সেটি পরবর্তী কি করা হয়, ব্যবহার হয়। দেখা যায় সেখানে একটা বড় ধরনের একটা ঝুঁকি তৈরি হয়ে গেছে, সেখানে বিষয়টা হ্যাক হয়েছে। তখন আপনাকে কি করতে হলো? সেটা অডিট করতে হবে। আপনাকে সেটা বের করতে হবে কোথায় সমস্যা হয়েছে, কে করেছে। তখন সেক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্টিং এর দরকার আছে। সুতরাং অথেন্টিকেশন, অথরাইজেশন ইন অ্যাকাউন্টিং ৩ টা আলাদা বিষয় এবং ৩ টাই আসলে নেটওয়ার্কের নিরাপত্তার জন্য বা সিস্টেম নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।